আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি আছি, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? না মানে এখন পর্যন্ত তো ভালোই আছি, কিন্তু এরপর কেমন থাকবো বলতে পারছি না। কেন কেন বলুন তো? না মানে কিছু না, এমনি। আপনি আপনার বাচ্চাকে পড়ানোর জন্য আবার কি ডিমান্ড করে বসেন, এই জন্য একটু ভয় হচ্ছে আর কি। আরে না না, কোনো সমস্যা নেই, এই নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। একদম নিশ্চিন্তে থাকতে পারেন। তো আপনি কোন ইউনিভার্সিটি নিয়ে পড়াশোনা করছেন? জি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ম্যাথ নিয়ে পড়ছি। ও আচ্ছা আচ্ছা, খুবই ভালো। তো ক্লাস টু এর ম্যাথ করাতে কোনো প্রবলেম হবে না তো? বলছি কি, আপনি মনে হয় ক্লাসটা অনেক উপর লেভেলের বলে ফেলেছেন। না মানে এত হাই লেভেলের ক্লাস পড়ানোর অভিজ্ঞতা আমার নেই তো। তাও আমি চেষ্টা করব, চেষ্টার কোনো কমতি রাখবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চেষ্টা তো একটু করতেই হবে। আর আমার বাচ্চাটা না অনেক ফাঁকিবাজ, একদম পড়তেই চায় না। তো আপনি পড়াতে পারবেন তো? জি হ্যাঁ, পারবো, আমার কোনো সমস্যা নেই। আপনার সমস্যা না থাকলেই তো আর হবে না, আমরা আপনাকে নিচ্ছি নাকি সেটাই হচ্ছে এখানে দেখার বিষয়। জি জি জি, একদম ঠিক বলেছেন। তো আমার ছেলেকে পড়াতে হলে কিছু শর্ত কিন্তু আপনাকে মেনে চলতে হবে। কী শর্ত বলুন? শর্তগুলো আশা করছি আপনার কাছে খুব একটা কঠিন হবে না। তো আপনার প্রথম শর্তটা কি, আগে বলুন একটু শুনি। প্রথম শর্ত হচ্ছে, ধরুন যে আমার ছেলেকে খুব বেশি একটা পড়াতে হবে না, সপ্তাহে 8 থেকে 9 দিন আসলেই চলবে। না মানে সময়টা একটু বেশি কম হয়ে গেল না? আমি তো ভেবেছিলাম মাসে 30 দিনই পড়ানোর কথা বলবেন। না না, কি বলছেন, এতদিন পড়াতে হবে না, আমি কি পাগল নাকি? আর